হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মোনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। তো আমি অনেকদিন বাদে একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম চতুর্থীর দিনের ব্লগটা নিয়ে। তো চতুর্থীর দিন হঠাৎ আমি, আমার বেস্টি আর বিষ্ণু মানে বেস্টির হাজব্যান্ড, আমরা তিনজন হঠাৎ ডিসাইড করলাম যে টাকি যাব। আর ডিসিশনটা হঠাৎ হয়েছে। বলে না, যেই জিনিসটা প্ল্যান না করে হয় সেই জিনিসটা কিন্তু খুব ভালো হয়। আর এই টাকি ট্রিপটা কিন্তু একদমই প্ল্যানে ছিল না, সাডেনলি প্ল্যানটা হয়েছে। আর প্ল্যান যখন হয়েছে ঝটপট আমরা 2:30টার সময় বেরিয়ে গেছিলাম, দুপুর 2:30টা। তো চিন্তা করুন কতটা লেটে বেরিয়েছি। বাট মনের মধ্যে যদি হ্যাপিনেস থাকে, সময় দেখলে হয় না, যখন যেটা মনে হয় সেটা কিন্তু করে নিতে হয়। আর আমরা ঠিক সেটাই করে নিয়েছিলাম। তো টাকি রোডটা যখন যাচ্ছিলাম, রোডটা তো আমি ভীষণ এনজয় করেছি। আর রোডটা একদম বাংলাদেশ বর্ডারের দিকেই যায়, কারণ হাসনাবাদ ছাড়িয়ে কিন্তু আমরা অনেকটা দূরে চলে গেছিলাম। আর সেই ইছামতি নদীর সামনেই কিন্তু আমরা যেখানে যাচ্ছিলাম সেটা কিন্তু ইছামতি নদীর সামনেই। তো আমার তো ভীষণ ভালো লাগছিল। তার দেখুন এখানে না একটা গ্রাম্য একটা ব্যাপার ছিল, পুরো মনে হচ্ছিল একটা গ্রাম বাংলাতেই আমরা এসে গেছি। আর সত্যি সেই জায়গাটা একদম গ্রাম বাংলায়। তো গ্রাম বাংলার সেই সাধারণ পুজোগুলো দেখে সত্যি মনটা না ভরে গেছিল, খুবই ভালো লেগেছিল। আর আমার তো এই রোড জার্নিটাই ভীষণ আমি এনজয় করেছি, ভীষণ আমরা সবাই এনজয় করেছি। আর বিষ্ণু খুব সুন্দর গাড়ি ড্রাইভ করে আমাদের দুজনকে কিন্তু নিয়ে গেছিল এই সুন্দর একটি অদ্ভুত জায়গায়। তো এখন দেখুন সেই গ্রাম বাংলার সেই রকমই লাগছে না, একদম গ্রামের ভিতর দিয়েই কিন্তু এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনই কিন্তু আমি বলছি। তো এখন আপনারা শুধু রোডটা দেখুন। তো এখানে দেখছেন গাছপালা, আর গ্রামের রাস্তাগুলো যেমন হয় ঠিক এরকম চারিদিকে গাছপালা, ছোট ছোট ঘর, গ্রামের যে পরিবেশ সেই পুরো পরিবেশটা আমরা দেখছিলাম। সেখানে ছোট ছোট মুরগি রাস্তা কাটছিল, মানে পুরোই গ্রামের সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমরা পেয়েছি ওখানে। তারপরে আমরা চলে গেছিলাম, হ্যাঁ এখন আমরা বলছি আমরা কোথায় গেছিলাম। তো আমরা চলে গেছিলাম আইটিসি সোনার বাংলা। আর সেই গ্রামের ভিতরেই এই টাকিতেই এই সুন্দর অদ্ভুত 5 স্টার হোটেলটা। হোটেলের ভিতরে যখন ঢুকলাম আমি পুরো সত্যি একদম মনটা খুশি হয়ে গেছিল এত সুন্দর হোটেলটা দেখে। খুবই সুন্দর হোটেল, আর প্লাস এত সুন্দর জায়গা নিয়ে, এত সুন্দর এলাকা নিয়ে এই পুরো বাইরের যেগুলো দেখছেন পুরো কিন্তু এত সুন্দর করে ডিজাইন করেছে, আমার দারুণ লেগেছে। এখানে অনেক বাইরের থেকে লোক এসে এখানে থাকে, এনজয় করে, সিনারি এনজয় করে। তো আমরাও সেদিনকার শুধু চলে গেছিলাম ফর লাঞ্চ, বাট লাঞ্চে তো যেতে পারিনি, আমরা গিয়ে পৌঁছেছিলাম ইভিনিংয়ে। তো এখন আমাকে বিষ্ণু বলছে এইখান থেকে ইছামতি নদীটা দেখা যাচ্ছে। দেখছেন দূরে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা ইছামতি। আর সেই নদীটার হাফ হয়েছে ইন্ডিয়া আর হাফ হয়েছে বাংলাদেশ। সেই জন্য আরও লোকেরা এখানে আসে, যারা বাংলাদেশ ভালোবাসে তারা কিন্তু এখানে এসে একটা নস্টালজিক ফিল করে। আর খুব একটা অন্য ধরনের ইমোশন এই জায়গাটাতে এলে নাকি সবাই ফিল করে আর কি। তো তারপরে আমরা অনেকটা ঘুরে আমাদের এত খিদে পেয়ে গেছিলো, তো আমরা ভেবেছিলাম যে ডিনারটা করব। বাট এই সময় যেখানে আমরা 5টার সময় গিয়ে আমরা পৌঁছিয়েছি, তো তখন ডিনার না করে তো আমরা সবাই একটা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম তিনজনে মিলে। তারপরে ডিনারটা ওখানে 6টার থেকে শুরু হয়। তো তারপরে আমরা ডিনারটা করেছিলাম। তো এখানে দেখছেন একটা বোট যাচ্ছে, বোটের মধ্যে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো। তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা। তারপরে 6টা বেজে গেল, তো আমরা এখন ডিনারের জন্য চলে এলাম ওখানের ওপরে রেস্টুরেন্টে চলে গেলাম। তো আমরা ওখানে চাইনিজে অর্ডার করেছিলাম, আর খাওয়াটাও বেশ ভালো ছিল। তো প্রথমে তো আমাদের চা খেতে খুব ইচ্ছা করছিল, কারণ সারাদিনে আমাদের চা খাওয়া হয়নি। আমরা প্রথমে একটু চা অর্ডার করে দিয়েছিলাম, তার আগে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলেছি। আর খুব ঝটপট কিন্তু আমরা খুব সুন্দরভাবে ছবিগুলো তুলেছি আর ভিডিও করেছি। তারপরে একটু চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে একটু পরেই আমরা মেন কোর্স অর্ডার করে দিয়েছিলাম। তো অর্ডার করেছিলাম চাইনিজই। তো করে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন, আর করে নিয়েছিলাম চিলি ফিশ। তো ভীষণই ভালো লেগেছিল খাওয়াটা। তারপরে আমরা খেতে খেতেই তো সন্ধ্যা হয়ে গেছিলো, তখন 7টা বাজছিল। তো রাত্রিবেলা দৃশ্যটা আরও সুন্দর লাগছিল পুরো হোটেলে, সেই ছোটো ছোটো লাইট পুরো গার্ডেন এরিয়াতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর খুব সুন্দর একটা সময় কাটিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। পুরো আমাদের ওখানে যেতে 4 ঘন্টার মতন লেগেছিল। আর তারপরে আমরা একটা শর্টকাট রাস্তা বিষ্ণুই বের করেছে, তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম। বাট শর্টকাটটা আমার একটু ব্রডকাটই লেগেছিল, অনেকটা সময় লেগেছিল। তো খুবভাবে যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু আমরা সময়টা কাটিয়েছিলাম। কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।